নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সকাল সকাল বাগানে চলে এলাম। গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে, বাগান থেকে কুমড়ো ফুল তুলবো। কুমড়ো ফুল মানেই তো আপনারা সবাই জানেন কুমড়ো ফুলের বড়া। অনেকবার কুমড়ো ফুলের বড়া করেছি, কিন্তু আজকে কুমড়ো ফুলের বড়া একটু অন্যরকমভাবে করব। আর আপনাদের দাদা অনেক দিন পর বাজার থেকে 3 কিলো সাইজের একটা গোল্ডেন ফিশ নিয়ে এসছে। ক্যাপসিকাম দিয়ে গোল্ডেন ফিশটা ঝাল করে রান্না করব, আর গোল্ডেন ফিশের যে ডিমটা আছে বেগুন দিয়ে ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই দেখুন, আমাদের পেছন দিকে মাঠে কিন্তু পাওয়ার টিলার চলছে। কদিন পরে আবার ধান ফেলানো হবে, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে। যত বেলা হবে রোদ বেরোবে, কুমড়ো ফুলগুলো কিন্তু সব কিন্তু একদম নেতিয়ে পড়বে রোদের তাপে। খুব সুন্দর কুমড়ো ফুলগুলো ফুটেছে। এই দেখুন কুমড়ো ফুল দেখুন। এবার বেগুন তুলবো, ওই দিকটা বেগুন গাছ আছে। কত কুমড়ো ফুল হয়েছে। গাছে যতগুলো বেগুন পাবো তুলে নেব, আর বাদ বাকি বাড়িতে আছে, বাড়ি থেকে নিয়ে নেব। এই যে একদম নরম বেগুন। এই একটা বেগুন ঝুলছে। ওইদিকে যে বেগুন গাছ থেকে বেগুন তুললাম, ওই দিকের বেগুনের জাত আলাদা, লম্বা লম্বা বেগুন এরকম। আর এইখানে যে বেগুন গাছগুলো আছে এইগুলো গোল গোল বেগুন হয়, এরকম বড় বড়। এই যে এই বেগুনগুলো কিন্তু অনেক বড় হয়। এই দেখুন, এই একটা বেগুন তুললাম। এবার যাব সোজা রান্নাঘরে। এই মাছটারই খুব সূক্ষ্ম মাছ, যখন বাজার থেকে নিয়ে এসেছিল জল দিয়ে রাখছিলাম, খাবুস পাচ্ছিল। আর এই গরমে তো নিয়ে আসতে একটু নেতি গেছে। আর এক্ষুনি আবার জল পেলেই দেখবে চলে যাবে। 3 কিলো ওজনের গোল্ডেন ফিশ, যেমন রং তেমন মাছের সাইজ। আর এই দেখুন পেটটা একদম ডিমে ভর্তি। ননটে গৌরকে ডেকে নিয়ে আসলো দিদি। হ্যাঁ, এই মাছটা দেখলে খুব খুশি হবে। অনেকদিন পর পপি কিচেনে আনা হয়েছে এই গোল্ডেন ফিশ। দাদু কুটুম বাড়ি গেছে। এই দেখো মুসুর ডাল সকালবেলা ভিজিয়ে রেখেছিল, এই ডাল দিয়ে আজকে কুমড়ো ফুলের বড়া হবে। এই মাছকে অনেকে সাইপ্রাস মাছ বলে, গোল্ডেন ফিশ বলে, গোল্ড ফিশ বলে, আবার আমেরিকান রুই মাছও বলে। এই মাছগুলো পুকুরে চাষ হয়, অ্যাকোরিয়ামে চাষ হয় না, আর খাওয়া যায়। অনেকে কমেন্ট করে বলে দিদি এই মাছ তো খাওয়া যায় না, এই মাছ খেলে অনেক রকম রোগ হয়। কিন্তু পুকুরে চাষ করা এই মাছগুলো কিন্তু খাওয়া যায়। এই গোল্ড ফিশ মাছের কিন্তু পেট সব সময় চওড়া হয়, আর এরকম নরম হয়, ভেতরে চর্বি থাকে, আর না হলে ডিম থাকে। মনে তো হচ্ছে ডিম আছে, কাটার পর বোঝা যাবে। এই মাছটাকে আবার অনেকে কি মাছ বলে জানো? কি মাছ? পেট লেও মাছ। পেটটা ভারী বলে? পেটটা ভারী বলে। সে একজন লোক আছে নি ভুঁড়ি উঁচু আর আজকের ফুলগুলো কিন্তু খুব ভালো আছে। কুমড়ো ফুলের বড়া কিন্তু অনেকদিন খাইনি, আজকে বোন আবার স্পেশাল করে করবে। এই যে এক পাশের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এই দিকের আঁশ ছাড়াবো। লেজটা কেমন হচ্ছে দেখো। বেগুনটা কি লম্বা ভাবে কাটবো? হ্যাঁ, অর্ধেক করে দাও মাঝখান দিয়ে। দুপাশের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এই মাছটা কাটবো। মাছটা একদম টাটকা। রক্ত রেখেছ খালি? লেজের দিকটা কেটে নিই, তারপরে পেট থেকে পুরো ডিমটা বের করবো। ক্যাপসিকামটা না লম্বা লম্বা করে এরকম সাইজের করবে। এটা এরকমই লম্বা থাকবে? হ্যাঁ। এই দেখুন কত ডিম হয়েছে, দেখেছো? ডিম দেখছো? অনেক ডিম বেরিয়েছে গো। এক থালা দেখো। প্রথমে আমি বলছিলাম না মাছের পেটে মনে হয় ডিম আছে, কত ডিম বেরিয়েছে। মাছের পেটিটা দেখুন কতটা চওড়া। এই যে আজকে মাছের পিসগুলো একটু বড় বড় করব। এই যে পেটির মাছগুলো এরকম বড় বড় রাখবো। ডাল খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব।
এত ডিম বেরিয়েছে, মাছ ওই করে কম বেরিয়েছে। মাছটা ডিমেই মনে হয় 1 কিলো। দিদি মশলা করো তাড়াতাড়ি, মাছ ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে আনতে আনতে আমার মশলা হয়ে যাবে। আদাটাও খুব ভালো করে বাটা হয়ে গেছে। রসুন, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না শুরু হবে। পরি উঠলেই আমাকে চলে যেতে হবে, তখন তোমাকে রান্না করতে হবে। তুমি এখন উঠবে নি, তুমি করো না। জল, হলুদ গুঁড়ো, লবণ। আজকে আমি বেগুন দিয়ে মাছের ডিমের ঝালটা একদম অন্যরকম ভাবে করব। অনেকে ডিম ভেজে রান্না করে, আজকে আমি ডিমটা সেদ্ধ করে ভেজে রান্না করব। জল খুব ভালো করে গরম হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু ডিম দিতে হবে। আর আমি ডিম কিন্তু মাখিয়ে নিইনি, যেরকম ধোয়া ছিল সেই অবস্থায় দিয়ে দেব। চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা। লবণ আর হলুদটাও দিয়ে দাও। হলুদ গুঁড়ো নাও, মাখি নাও। এ দেখো না খালি আর বোন বলে লঙ্কা গুঁড়ো দাও। একটুখানি লঙ্কা গুঁড়ো দাও, ভালো লাগবে। এই মাছটা একটু যখন নরম ঝগড়া হয়। লাগবে একসঙ্গে ঝগড়া লেগে পড়বে। যখন ঝগড়া করবো হেভি লাগবে। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে মাছের পিসে একটা একটা করে মাখিয়ে নেবো এইভাবে। আপনারাও যখন এরকমভাবে গোল ফিশ রান্না করবেন, ভাজার আগে লঙ্কা গুঁড়ো মাছে একটু মাখিয়ে নেবেন, তাহলে মাছের স্বাদটা আরও ভালো হবে। খুব ভালো করে মাছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাছের ডিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব ভালো করে মাছের ডিম সেদ্ধ হয়ে গেছে। জলটা ছেঁকে নেব। জলটা একটু এইভাবে ভালো করে ঝরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর তুমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিও। হ্যাঁ, হ্যাঁ, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো ভালো করে ভেজে নেব। গোল্ডেন ফিশ কিন্তু একটু লাল লাল করে ভাজতে হয়, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি তো সেই জন্য আরও বেশি লাল লাল হয়ে যাচ্ছে। কড়া করে মাছগুলো ভাজবো। দেখো পিস পিস হচ্ছে। এইবারে যা ভাজা করছি সব পেটি কাটা হলো, ডিম কাটা হলো, আমার যে মাছ ভাজা হয়ে গেছে। এগুলো ভাজলেই সব মাছ ভাজা হয়ে যাবে। মাছের ডিমগুলো কেটেছো? দেখো, হ্যাঁ, এই তো এইভাবে এবার ভাজগুলো ভাজবো। নেবো, আর এই গুঁড়োগুলো নেবো নি। আর ওইগুলো লাস্টে ভেজে নেব। এমনি হ্যাঁ, কম তেলে ভাজতে হবে, বেশি তেলে দিলে হলো ছিটকে যাবে। ক্যাপসিকামগুলোও ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মতো অত লাল লাল করে কিন্তু ক্যাপসিকাম ভাজবো না, একদম হালকা করে ক্যাপসিকামগুলো ভাজবো। ক্যাপসিকামের রং হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে ক্যাপসিকাম দিয়ে গোল ফিশের ঝাল হবে। হ্যাঁ, আর এসব অন্য অন্য নতুন 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 রান্না, নতুন নতুন করে খেতে হবে তো, নতুন অনেক নতুন দিন স্বাদের। আজকে মাছের ঝালের জন্য পেঁয়াজ আমি এরকম ছোট ছোট করে কুচি করেছি। এরকম ভাবে কুচি করলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজাও হয় আর গ্রেভিটাও ভালো হয়। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভাজা হতে থাক। আর এই রান্নার জন্য একটা মশলার পেস্ট বানাবো। টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দেব। জল, এদিকে
আদা রসুন পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, মশলার পেস্ট দেব। মশলার পেস্ট, লবণ দেব, কুমড়ো ফুলের বড়ার জন্য ডালে কিছু মশলা মাখিয়ে নেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, ভেজে রাখা ক্যাপসিকাম, ক্যাপসিকামের কিন্তু হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলা তো দেওয়ার পর আরো ভালো গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যেন মাংস রান্না হচ্ছে। মশলার সাথে ক্যাপসিকাম ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। এই ডালটা কিছুক্ষণ মাখানা থাক, মাখানা থাকলে খুব ভালো বড়া হবে। আর এইটা কিন্তু এখন ফুল দেবো নি, ফুলটা যখন ভাজবো তখন দেবো। ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল, ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, সব শেষে গোটা গরম মশলা বাটা আছে দিয়েই নামিয়ে নেব। গরম মশলা বাটা দেখবে আরও কত স্বাদ হয়। এবার বোনের পালা, তুমি দুটো রান্না করো। তুমি তাকে খাওয়াও, চল যাও। মাছের ডিমগুলো ভাজার জন্য এবার কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম তো খুব বেশিক্ষণ সময় লাগবে না করতে। আর ডিম ভোনাও খেতে বেশ ভালো লাগে বলো। এই ডিম মাছের ডিম মানে সব কিছুই ভালো লাগবে। এই দেখুন মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একবার ভাজলে হয়ে যাবে। হ্যাঁ, আর একবার ভাজলেই হয়ে যাবে। বাকি ডিমগুলো সব একসঙ্গে ভেজে নেব। এগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সরষের তেল, বেগুনগুলো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মাছের ডিম তো সবসময় বাজারে কিনতে পাওয়া যায়, হ্যাঁ, আলাদা করে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, মাছেরও যা দাম, মাছের ডিমেরও একই দাম। একই দাম। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুন দিয়ে ডিমের ঝাল করব। এবার ঝালটা করার জন্য তেলের উপরে কালো জিরে দেবো। কালো জিরে, আজকে আমি তরকারি পেঁয়াজ দেবো না, শুধু এই বেটে রাখা আদা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, অল্প জল দেবো। এটা তো আবার অন্যরকম ভাবে হচ্ছে গো। পেঁয়াজ দিলেনি গো? না, পেঁয়াজ দেবো নি, আইতে করে আদা খেয়ে জিরে, দেখবে। শুকনো লঙ্কা দিয়ে আদা জিরে দিয়েই হবে। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তাড়াতাড়ি রান্না করো, পেছন দিকে দেখো মেঘটা কিরকম কালো হয়ে এসেছে। এই তো হয়ে গেল, এইটা হয়ে যাবে আর শুধু ফুলের বড়া। এই এক ডিম এলো। হ্যাঁ, ভেজে রাখা মাছের ডিম, এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে মাছের ডিমের ঝাল হয়ে গেছে, এবার ঢেলে নেব। দিদির কথাই ঠিক হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। দেখছো মাখানা ছিল বলে কি সুন্দর হয়েছে। ডালটা বেশ নরম হয়, নরম নরম হয়ে যায়। ডালের উপরে গোটা গোটাই, ফুলগুলো কিন্তু আজকে কাটবো নি, গোটাই রেখেছি।
এইভাবে সব বড়াগুলো ভেজে নেবো। এরকম করে বড়া ভাজলে না খেতে ভালো লাগে। ফুলগুলো মুখে পড়বে। হ্যাঁ, ফুলগুলো সব মুখে পড়বে। এই গরম বড়া ভাজা দিয়েই আর কি হ্যাঁ, ভাত খাওয়া হয়ে যাবে। এবার গোটা গোটা ফুল আছে, হ্যাঁ। মুখে লাগবে ভালো। বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি তাহলে সব গুছিয়ে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, ভাতটাও নিয়ে চলে আসি। চল যাও। তেল একটু গরম থাকলে এই বড়াগুলো ভাজতে খুব সুবিধা হয়। বড়াগুলো টক করে উঠে যাবে, নাহলে জড়ি ধরবে কড়াইতে। বাকিগুলোও ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেবো। কুমড়ো ফুলের বড়া 1 পিস করে দিচ্ছি, নাহলে ঘরে এখন অনেক লোক আছে, কুলোবে নি। আজকে বোন দুটো রান্না করছে, বেগুন দিয়ে মাছের ডিমের ঝাল আর কুমড়ো ফুলের বড়া। বোন বলছে এই মাছের পিসটা খাবে। আমি পেটি খাবো। একটা কেন, বেশি করে খাও। বড়া চালের গুঁড়ি দেওয়া হয়নি, তাও কিন্তু খুব মুচমুচে হয়েছে। ভেতরে এই যে কুমড়ো ফুলটা একদম গোটা রয়েছে, দারুণ লাগছে খেতে। যে ডিমগুলো সাইজটা দেখেন, দিদি যেন মাংসের পিস খাচ্ছে, দেখো। তো বুঝতেই পারবে না। ক্যাপসিকাম ভালো লাগে বলে ক্যাপসিকাম নিয়েছি। মাছটা সত্যিই পুরো মাংসর মতো লাগছে খেতে। ওর জন্য তো তাই বললো। আজকে 3টে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।